এবং সমমনাহার দল আয়োজিত প্রধান উপদেষ্টা বরাবরে জাতীয় সনদ জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং গণভোট সহ 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রধান অনুষ্ঠান পূর্ব এই সমাবেশে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা প্রধান উপদেষ্টা বরাবর আমাদের জুলাই জাতীয় সনদ বাস্তব আদেশ জারি এবং গণভোটের দাবিতে স্মারকলিপি প্রদান করতে যাব। এর পূর্বে আমরা এখানে দাঁড়িয়েছি। প্রিয় ভাইয়েরা, আজকে জুলাই সনদ আদেশ জারি এবং গণভোটের জন্য আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। আজকে এই বিষয়টি অত্যন্ত আমরা জাতি আশা করেছিল জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকার যথাযথ ব্যবস্থা নেবেন। সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় যাদেরকে যারা বসিয়েছে তাদের প্রত্যাশা ছিল সরকার তাদের জায়গা থেকে তারা যথাযথ ভূমিকা পালন করবেন, এটা আমরা প্রত্যাশা করেছিলাম। কিন্তু তারা একটি দলের দাবির মুখে একটি দল যা চাচ্ছে না, দেশের সমস্ত দলগুলো চাওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি জাতীয় সনদ আদেশ এখনো সরকার প্রদান করছেন না এবং সেই আদেশকে বাস্তবায়ন করার জন্য পুরা দেশ যেখানে চাচ্ছে গণভোট আয়োজন করার জন্য, সেই গণভোট আয়োজন করার জন্য আমরা কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে দেখছি না। সেই জন্য আজকে আমরা এই আয়োজন করা হয়েছে। শুধু জামাত ইসলামী নয়, সমমনা 8টি দলের উদ্যোগে আজকের আয়োজন। সমমনা 8টি দলের পক্ষ থেকে আমরা ইনশাআল্লাহ প্রধান উপদেষ্টার বরাবরে আমাদের দাবিগুলো পেশ করব। জাতি আশা করেন প্রধান উপদেষ্টা অতি শীঘ্রই আমাদের এই দাবিগুলো মেনে নিয়ে অতি দ্রুত জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করবেন এবং অতি শীঘ্রই গণভোটের ব্যবস্থা করবেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত দেশবাসী, আজকে জুলাই আন্দোলনের গণ আন্দোলনের পরবর্তীতে এ দেশবাসী আশা করেছিল এদেশে সুন্দর একটি সরকার প্রতিষ্ঠা হবে। সেই সুন্দরভাবে ফ্যাসিস্ট বিদায় নেওয়ার পরবর্তী এদেশ সুন্দরভাবে পরিচালিত হবে, এদেশ সুন্দর একটি সরকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশকে সেই আগের অবস্থানে নিয়ে যাওয়ার জন্য একটি দল পায়তারা করছেন। আমরা স্পষ্টভাবে সতর্ক করে দিতে চাই, এদেশের 18 কোটি মানুষ কখনো তাদের সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দিবে না ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আজকে আমরা সেই জুলাই যোদ্ধা যারা এই দেশের জন্য জীবন দিয়েছিল, 2000 জুলাই শহীদ এবং 30,000 ভাই যারা তাদের অঙ্গ হারিয়েছিল, তাদের দিকে তাকিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশকে যারা সুন্দরভাবে পরিচালনা করতে চায় তাদের সাথে থাকতে হবে, তাদের সাথে থেকে ঐক্যবদ্ধ ভাবে আমরা এই দেশকে গড়তে চাই। এবং জুলাই যোদ্ধারা যেই স্বপ্ন নিয়ে তাদের জীবন দিয়েছিল, তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা একটা সুন্দর মানবিক বাংলাদেশ গড়ে তুলব, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আগামী দিনের এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা এদেশের মানুষ, জামাত ইসলামীর কর্মী বাহিনী যেখানে চাপ প্রয়োজন তাই করবে, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আজকে আমার এই কথাখানি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি সহ 5 দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর 8 দলের যৌথ স্মারকলিপি প্রদান অনুষ্ঠান করবেন ঢাকা মহানগর উত্তর জামাত ইসলামী আয়োজিত আজকের এই জামায়াতে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা 17 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনতা ডাক্তার এসএম খালিদুজ্জামান। রাস্তা ক্লিয়ার রাখবেন যাতে গাড়ি ঘোড়ার অসুবিধা না হয়। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য
ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সহকারী সেক্রেটারি নওগাঁ 3 মান্দা মাধবপুর বদলগাছি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব মাহফুজুর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه وبارك وسلم. কেন্দ্র ঘোষিত প্রধান উপদেষ্টাকে 8 দলের সমন্বিত ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের পূর্ব বিক্ষোভ সমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত দেশবাসী এবং সম্মানিত ঢাকাবাসী, আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি জুলাইয়ের স্বাধীনতা, জুলাই যুদ্ধের যে চেতনা, এই জুলাই যুদ্ধের যে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, যে চাহিদা, এই চাহিদাটাকে উপেক্ষা করে যারা সারা জীবন দলীয় লেজর ভিত্তিক দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী, জনগণের স্বার্থ বিরোধী কাজ করেছে, এইরকম একটি নব উত্থিত ফ্যাসিস্ট হতে যারা চায়, তাদের ষড়যন্ত্রের কারণে 18 কোটি জনগণের কাঙ্ক্ষিত জুলাই সনদ বাস্তবায়নের নির্বাহী আদেশ এখনো জারি করা হয় নাই। নির্বাহী আদেশ বাস্তবায়নের রূপরেখা প্রথম পদক্ষেপ হিসাবে জনদাবি যে গণভোটের ঘোষণা এখনো দেওয়া হয় নাই। যারা আওয়ামী ফ্যাসিস্টকে নিষিদ্ধ করার সম্মানিত বিপক্ষে ছিল, তারাও বাধ্য হয়ে আওয়ামী ফ্যাসিবাদীকে নিষিদ্ধ করার কাজে সমর্থন জানাতে বাধ্য হয়েছিল। যারা উচ্চপক্ষে পিয়ার মানে না বলেছিল, তারাও মানতে বাধ্য হয়েছিল। যারা কেয়ারটেকার মানে না, 96 এর 15 ফেব্রুয়ারি নির্বাচনে নাকে খত দিয়ে কেয়ারটেকারকে পুনঃস্থাপন করেছিল, তারা অবশ্যই গণভোট নিয়ে যারা তালবাহনা করছেন, নাকে খত দিয়ে গণভোটের দাবিও আপনাদেরকে মেনে নিতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত সমাবেশ, এরপর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সেক্রেটারি ডক্টর রেজাউল করিম। এরপর ডক্টর রেজাউল করিম ভাইকে আমাদের সমাবেশের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। নারায়ে তাকবীর। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা 16 আসনে জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতিন ভাই। এ পর্যায়ে আমাদের আমরা সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে বিক্ষোভ সমাবেশ পূর্ব সমাবেশে বক্তব্য রাখছেন আমাদের সংগ্রামী সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম ভাই। ভাইকে কথা বলার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এদেশের গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশকে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্রে পরিণত করবার জন্য যে প্রিয় সংগঠন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচি নভেম্বরে গণভোট সহ 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা বরাবর আমাদের আজকের যে স্মারকলিপি প্রধান অনুষ্ঠান, তার পূর্ব মিছিল পূর্বে সমাবেশের সংগ্রামী নেতৃবৃন্দ, সম্মানিত ঢাকাবাসী, প্রিয় সংগ্রামী দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা কিন্তু এখন রাজপথে থাকার কথা ছিল না। বিগত 17 বছর আমরা জুলুম নির্যাতন মোকাবেলা করে আমাদের নেতৃবৃন্দের জীবন দেওয়ার মাধ্যমে ফাঁসির রশিকে আমরা বরণ করে নিয়েছিলাম, কিন্তু অন্যায়ের কাছে আমরা মাথা নত করি নাই।
আমরা যে ময়দানে এসে জড়ো হয়েছি 5 আগস্টের পূর্ব পর্যন্ত আমাদের ভাইদের এদেশের সাধারণ মানুষের রক্তে জমিন রক্তাক্ত হয়েছিল। আমরা আজকে যেখানে এসে দাঁড়িয়েছি 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠার তাণ্ডব চালিয়ে আমাদের লাশের পর লাশ আমার প্রিয় ভাই শহীদ মুজাহিদ মাসুম শিপনদেরকে হত্যা করা হয়েছিল, কিন্তু তারা জীবন দিয়েছিল আওয়ামী ফ্যাসিবাদের কাছে, তারা নতি স্বীকার করে নাই। বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগকে রুখে দেওয়ার জন্য সবার আগে বীর পুরুষ হিসাবে শহীদ মাসুম শিপন এবং জসিমেরাই কিন্তু বীর মুক্তিযোদ্ধার ভূমিকা পালন করেছে। আমরা সেদিন দেখেছিলাম আমাদের আমির জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, তিনি গুলি, অন্যায়, অবিচার, মুহুমুহ সেই আক্রমণ আওয়ামী ফ্যাসিবাদের পক্ষ থেকে হয়েছিল, কিন্তু তিনি তার দেশ এবং জাতির উদ্দেশ্যে তার অবিচলতা, দৃঢ়তা এবং সাহসিকতার মাধ্যমে সেদিন জাতিকে দিক নির্দেশনা দিয়েছিল। সুতরাং ইতিহাস সাক্ষী, ইতিহাসের সকল বাকি বাংলাদেশ জামাত ইসলামের ভূমিকা ছিল একটি অনন্য এবং ঐতিহাসিক। আমি সেই জন্য আজকে আমরা আবারও রাজপথে নামতে হলো কেন, এই প্রশ্নটি আজ আমরা রাখতে চাই। আমরা যারা একসাথে আন্দোলন করেছিলাম, গুম, হত্যা, রাহাজানির শিকার হয়েছিলাম, 5 আগস্টের পর ক্ষমতার মোহে আচ্ছন্ন হয়ে দেশের মানুষকে ভুলে গিয়ে বিগত দিনের জুলুম নির্যাতনের সকল কপিনের মধ্যে তারা লাঠি মেরে একটি দল নতুন ফ্যাসিবাদ কায়েম করেছে। আমরা আগে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি শুনেছিলাম, কিন্তু বিপ্লবের পর আমরা মনে করেছিলাম, এদেশের মানুষ ভেবেছিল আর এদেশে অন্তত যাই হোক মানুষ নির্যাতনের শিকার হবে না। কিন্তু একটি দল কর্তৃক যারা 17 বছর ক্ষুধার্ত ছিল, তারা এমন ভাবে চাঁদাবাজি করতে শুরু করেছে, জমি দখল করতে শুরু করেছে, মানুষের গরু ছাগল নিয়ে এসে জবাই করে খেতে শুরু করেছে। আমরা দেখলাম তারা এরপরে সিলেটে পাথর খাওয়া শুরু করেছে। সুতরাং 17 বছরের ক্ষুধার্ত মানুষ, ক্ষুধার্ত একটি দল, এদেশের মানুষ বুঝে গেছে 1-1.5 বছরের মধ্যে যে এদেরকে যদি ক্ষমতায় যদি আসীন হয় তাহলে তারা গোটা বাংলাদেশকে গিলে ফেলবে। এই জন্য আজকের যারা ওই দলের সদস্য ছিল তারা অনেকে বলছে 40 বছর এই দল করেছে, কিন্তু দলকে নাকি তারা এখন তালাক দিয়ে দিয়েছে। তারা অনেকেই বলেছে যে আমরা জুলুম নির্যাতনের শিকার হয়েছিলাম যে বাংলাদেশ দেখতে, আমরা সেই বাংলাদেশের নমুনা দেখতে পাচ্ছি না। তো সংগ্রামী ভাইরা, আমাদের রাস্তাতে সবাইকে ছেড়ে দেওয়ার জন্য, গাড়ি যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, আমাদের মিছিলের পর মিছিল আসছে, এই জন্যই আমাদের জনগণের যে দুর্ভোগ কষ্ট, আমি আপনাদেরকে অনুরোধ করব এটি একটি মহান লক্ষ্যকে দেশ এবং জাতির কল্যাণে আমাদের ভাইয়েরা, বোনেরা, জনসাধারণ, ঢাকাবাসী আপনারা মেনে নেবেন। আপনাদের এই সমূহ কষ্টের জন্য আমরা করজোড়ে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি বলছিলাম, গতকালকে আমি একটি এলাকায় একজন ব্যক্তি আমাকে জড়িয়ে ধরে বলেছেন আমি কিন্তু অমুক দল করি, যে ক্ষুধার্ত দলের কথা আমরা বলছিলাম, কিন্তু আমরা দেখলাম যে সেই দল কিন্তু আজকে তারা, তিনি বললেন যে আমি কিন্তু নির্যাতনের শিকার হলাম, চাঁদাবাজির শিকার হলাম। আজকের সংগ্রামী ভাইরা, আজকের আমাদের সম্মানিত প্রধান অতিথি, আমাদের নেতৃবৃন্দ পল্টনে আছেন, আমাদের মহানগরীর সংগ্রামী আমির জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন ভাই আমাদের সমাবেশে উপস্থিত হয়েছেন,
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী ভাইরা আমার, আমাদের আজকের মিছিল নিয়ে আমরা পল্টনের দিকেই কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা হব। এই পর্যায়ে এখন সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, মোহাম্মদপুর 13 আসনের সংগ্রামী জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোবারক হোসাইন। পথযাত্রার আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন, উপস্থিত নেতৃবৃন্দ, সামনে আমাদের সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যথার্থ ডক্টর রাজাউল করিম বলেছিলেন, আজকে এখন আমাদের রাজপথে থাকার কথা ছিল না। রাজপথে তো আমরা 15 বৎসরই ছিলাম, রাজপথে তো আমরা রক্ত দিয়েছিলাম, রাজপথে তো আমরা শহীদ হয়েছিলাম। অবশেষে 5 আগস্টের পরে যখন দেশ স্বাধীন হয়ে গেল, মানুষ যখন একটি নতুন দেশের স্বপ্ন দেখছিল, একটি মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল, বাংলাদেশ জামাত ইসলামী মানুষকে মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিল, তখন আরেকটি দল যা করেছে সে বর্ণনা ঘন্টার পর ঘন্টা দিলে শেষ হবে না। আজকের এই সমাবেশ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি সরকারকে, নাটক করার কোন দরকার নেই। কারণে আপনারা আজকের ক্ষমতা আছেন, সুতরাং ক্ষমতার মস্তরে বসে যদি জুলাইয়ের সেই শহীদদেরকে ভুলে যান, আহতদেরকে ভুলে যান, জাতি আপনাদেরকে কখনো ক্ষমা করবে না। আজকের কোন মিশনের নামাজের দাবি নয়, আজকে বাংলাদেশের 71% জনগণের দাবি। একটু পরে আমরা আপনাদেরকে আন্তরিক আহ্বান জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা বারবার বলেছিলাম একটি আবার সুষ্ঠু নির্বাচনের জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে যারা সন্ত্রাস করছে, যারা চাঁদাবাজি করছে, যারা লুণ্ঠন করছে, যারা নারী নির্যাতন করছে, যারা মানুষের অধিকার হরণ করছে। গতকালকে আমরা দেখেছিলাম চট্টগ্রামে সর্বপ্রথম একটি দল, যেই দল বিগত দিনে জুলুম নির্যাতন চালিয়েছে, সর্বপ্রথম রাজপথে নেমে তারা কিন্তু হত্যার রাজনীতি শুরু করে দিয়েছে। খুবই পরিষ্কার, বাংলাদেশের নির্বাচন কারা হতে দিতে চায় না, যে কারা নির্বাচনের প্রতিবন্ধকতাকারী। একটি লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের জন্য তৈরি করা ছাড়া আবার সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। চট্টগ্রামে যারা রক্তাক্ত করেছে, নির্বাচনের উদ্বোধনী পক্ষকেই শুরুতেই যারা রাজপথকে রক্তাক্ত করে দিয়েছে, সেই দলেই হচ্ছে নির্বাচনের প্রধান প্রতিবন্ধকতা করে। খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি করছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিপূর্বক সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আমির, জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন এখন বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকে স্মারকলিপি পূর্ব সমাবেশ এবং গণমিছিল। এই গণমিছিলে ঢাকা মহানগরী উত্তর থেকে বিশাল মিছিল নিয়ে পল্টনে আমরা শরীক হব 8 দলীয় জোটের প্রোগ্রামে ইনশাআল্লাহ। কোনভাবে চেষ্টা করেন, আপনার কিন্তু খুব কোন সফলতা নেই। আপনি একটা জায়গায় সফল হতে পারেন। জুলাই সনদ যেটা আমরা তৈরি করেছি, এটা অবিলম্বে সাংবিধানিক ঘোষণা দিয়ে বাস্তবায়ন করুন এবং জাতীয় নির্বাচনের আগে তথা এই নভেম্বরের ভিতরেই যদি পারেন, না পারলে ডিসেম্বরের ফার্স্ট উইকে জুলাই সনদ এদেশের জনগণ চায় কিনা তার পক্ষে হা ভোট না ভোট আপনাকে আলাদাভাবে নিতে হবে। দেশে এত বড় সংস্কারের প্রস্তাবের আগে কখনো হয়নি। এই সংস্কার যারা চায় না, যারা যেন তেন ভাবে রাষ্ট্র চালাইতে চায়, যারা দুর্নীতি করতে চায়, যারা জুলাই যোদ্ধাদেরকে অপমানিত করতে চায়, যারা জুলাই শহীদদেরকে অপমানিত করতে চায়, তারা শুরু থেকে জুলাই সনদের তৈরির ক্ষেত্রে নানা ধরনের চল চাতুরির মাধ্যমে, নানা প্যাচ লাগানোর মাধ্যমে এটাকে বিলম্বিত করেছে। এখন আবার বিলম্ব করতে চায়। তারা মূলত জাতীয় নির্বাচনের দিন জুলাই সনদের হানা চায় কেন? তারা মনে করে জাতীয় নির্বাচনের দিন তো জনগণ ওই ক্যান্ডিডেটকে মার্কাকে ভোট দিতে থাকবে, জুলাই সনদের দিকে নজর দেবে না। অতএব অ্যাক্সিডেন্টলি তাদের আশা যদি পূরণ হয়, তাহলে তারা ক্ষমতায় গিয়ে জুলাই সনদকে ছুঁড়ে মারবে। আমরা পরিষ্কার বলতে চাই, আপনাদের চেহারা জাতির সামনে উন্মোচিত হয়ে গেছে। আপনারা অন্তত আগামী টার্মে ক্ষমতার নাগাল পাবেন না। জনগণ আপনাদেরকে নির্বাচিত করবে না। আপনাদের রাষ্ট্রীয় দর্শন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যেটা পোষণ করতেন, যেটা করেছিলেন, আপনারা ওখান থেকে বিলীন হয়ে গেছেন। আপনারা এখন দিল্লির কাছে মাথা নত করে আছেন। দিল্লি যা চায় আপনারাও তাই বলেন। সুতরাং দিল্লি মার্কা কোন দলকে বাংলাদেশের জনগণ আর গ্রহণ করবেন না। আপনারা জুলাই চেতনার কথা খুব বেশি বলেন না। আপনারা 7ই নভেম্বরের কথা বলেন না। 7ই নভেম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে সিপাহী জনতা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ রক্ষা করেছিল। একইভাবে জুলাই যুদ্ধ, একইভাবে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে ইসলামী জনতা, দেশপ্রেমিক জনতা ঐক্যবদ্ধ হয়ে আমরা সফল হয়েছিলাম। আজকে এই 2 পর্ব যদি আপনারা অস্বীকার করেন, আপনারা করছেন, আপনারা এই জুলাই যুদ্ধকে মৌলবাদ বলছেন, মৌলবাদের উত্থান, দক্ষিণ পন্থার উত্থান। দক্ষিণ পন্থার উত্থানকে যদি ভয় পান, মৌলবাদকে যদি ভয় পান, তাইলে এই ভাষা হচ্ছে হাসিনার ভাষা, দিল্লির ভাষা। আপনাদেরকেও দিল্লি যেতে হবে। আপনাদের জায়গায় দেশের জনগণের বুকে মনে হবে না। সুতরাং আমরা এখনো ওই দলটাকে বলবো, আপনারা যদি আরো বিলম্ব করেন এবং একই দিনে নির্বাচনের কথা বলেন, তাহলে জাতি ধরে নিবে আপনারা নির্বাচন চাচ্ছেন না, নির্বাচন পিছাইতে চাচ্ছেন। কারণ দেশের জনগণ একই দিনে জুলাই সনদের হানা আর জাতীয় নির্বাচন কখনোই মেনে নেবে না। এর জন্য যদি বুকের রক্ত ঢেলে দিতে হয়, আমরা ঢেলে দিতে রাজি আছি। আবার আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, জীবন বাজি রেখে আমরা পুরাতন ফেসিবাদ আর নব্য ফেসিবাদের যে পদগুলি আমরা শুনছি, ওইটাকে আমরা পরাজিত করে বাংলাদেশে আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানের ভিত্তিতে বিসমিল্লাহ ইসলামপন্থী দেশপ্রেমিক নাগরিকগণ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার, ফেসিবাদ আর দুর্নীতিবাজদের কবর রচনা করে ছাড়ব। সেজন্য আরেকটা জুলাই বিপ্লবের প্রস্তুতি নেওয়ার আমি আহ্বান জানাচ্ছি।
আমাদেরকে হয়তো আরেকটা জুলাই বিপ্লব করে দালালদেরকে বাংলাদেশ থেকে বিদায় দিতে হবে। যারা জুলাই চেতনার বিরুদ্ধে, যারা একই দিনে জাতীয় নির্বাচনের সেই জুলাই সনদের হানা চায়, তারা ভারতীয় দালাল, তারা ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। বাংলাদেশে আমরা কি ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে দিব? এর জন্য যদি আন্দোলন সংগ্রাম জীবন দিতে হয়, আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ আমাদের দেশের মর্যাদা রক্ষার জন্য, জুলাই চেতনাকে রক্ষা করার জন্য, 7 নভেম্বরের বিপ্লবের চেতনাকে রক্ষা করার জন্য আরেকবার লড়াই করা লাগলে আমরা করতে প্রস্তুত আছি। সংগ্রামী ভাইরা, এখন সুশৃঙ্খল মিছিল শুরু হবে। একটু সামনে গিয়ে একটু কাটা আছে, এখানেও কাটা আছে, সামনে আছে। সামনের কাটার দিকে নেতৃবৃন্দ দাঁড়াবেন। আপনারা নেতৃবৃন্দ সামনে না পৌঁছা পর্যন্ত দাঁড়ায় থাকবেন। আমরা হাঁটা শুরু করলে হাঁটবেন, তাড়াহুড়ার দরকার নাই। আপনাদেরকে পল্টনে যেতে হবে, তবে তাড়াহুড়া করা হয় আস্তে আস্তে। আপনারা জায়গায় দাঁড়িয়ে থাকেন, আমরা সামনে যাবো, তারপরে হাঁটবেন। সবাইকে মিছিলে আসতে হবে। ওই পাশে যারা আছেন, ওই পাশে যারা আছেন, সবাই মিছিলে অংশ নেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। গণমানুষের ঢল নেমেছে দর্শক। আজকের এই বিক্ষোভ সেই সঙ্গে নভেম্বরের গণভোটকে বাস্তবায়নের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে এই মুহূর্তে দেখছেন
দপ্তরের আমির এবং তাদের যেই লেভেল প্লেইং ফিল্ড আছে এবং সকলের সমান সুযোগ বেশ কিছু কথা এখানে বলা হচ্ছে। আপনারা এখানে তারা যেন তোমার Allahu Akbar.
সামনের পায়রা পিছের পায়রা আওয়াজ হবে শব্দ হবে সাউন্ড হবে সাউন্ড নাই আরো বলো সবাই হবে সেলিম ভাইয়ের গণার ভাইয়ের
অংশগ্রহণ করেছিলেন এবং স্লোগান হবে সবার এখন থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত এটাই মেইন স্লোগান, অন্য কথা বলবেন না। খালি গণভোট, হোয়াট ইজ দিস? নভেম্বরে গণভোট, বুঝতে পারছেন কিনা? গণভোট তো সবাই মেনে নিচ্ছে, এখন আমাদের দাবি হইল নভেম্বরে গণভোট। রাজি আছেন? রাজি আছেন? নভেম্বরে গণভোট। আমার সাথে স্লোগান ধরেন, নারে তাকবীর, নভেম্বরে গণভোট দিতে হবে, দিয়ে দাও। নভেম্বর গণভোট, নভেম্বর গণভোট, নভেম্বর গণভোট, নভেম্বর গণভোট, নভেম্বর গণভোট, নভেম্বর গণভোট, নভেম্বর গণভোট। সংগ্রামী ভাইরা আমার, আমাদের পরিষ্কার বার্তা, সরকার মহোদয় জনগণকে গরম বানাবেন না। জনগণ জুলাইতে গরম হয়েছিল, হাসিনা ভারতে যেতে বাধ্য হয়েছে। এবার যদি আমরা গরম হই, শুরু থেকে শেষ পর্যন্ত দালালদের অস্তিত্ব শেষ করে দেব। বাংলাদেশের স্বৈরাচারের প্রেতাত্মা থাকতে পারবে না, বাংলাদেশে ভারতের দালাল থাকতে পারবে না। যারা গণভোট আর নির্বাচন একদিনে পরে তারা দালাল, তারা স্বৈরাচার, তারা ফ্যাসিবাদের দূষণ, সে যে নামেই হোক না কেন। নব্য ফ্যাসিবাদকেও আমরা ভালো করে চিনি। সুতরাং আমাদের এক দফাভাবে নভেম্বরেই গণভোট দিতে হবে। কি অসুবিধা? কোন দলের দিকে তাকাবেন না। ইউনূস সাহেব একবার লন্ডনে গিয়ে ভুল করে আপনার চরিত্র হারাইছেন। আপনি লন্ডনের দিকে তাকাবেন না, আপনি বাংলাদেশপন্থী হন। আপনি বাংলাদেশের মানুষের পালস বোঝেন, না হলে আপনিও ধিকৃত হয়ে যাবেন। নভেম্বরে যদি না দিতে পারেন, ডিসেম্বরের ফার্স্ট উইকে দেন। একই দিনে জাতীয় নির্বাচন আর গণভোট আমরা মানি না। আপনারা কি মানেন? সবাই হাত তুলে দেখান, মানেন? আবার স্লোগান তুলে, আরে ভাই নির্বাচন কোন দিন? নভেম্বরে, নভেম্বরে গণভোট, নভেম্বরে গণভোট। নারে তাকবীর। আমরা কি ওখানে যাবো কিনা? আমরা তো বলেছি আমাদের পরিষ্কার বার্তা, এই জুলাই আন্দোলন প্রায় 2000 শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে। 40,000 মানুষ আহত এবং পঙ্গুত্ব বরণ করেছে। এই শহীদ এবং আহতদের চেতনার বাইরে গিয়ে বাংলাদেশে যারা চলবে তারা ভারতের এজেন্ট। আমাদেরকে গণভোট নভেম্বরে দিতে হবে অথবা ডিসেম্বরে ফার্স্ট উইকে দিতে হবে। একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচনের দাবি জাতির সাথে তামাশার নামান্তর, জুলাই শহীদদের সাথে তামাশার নামান্তর, জুলাই চেতনার পরিপন্থী কাজ। আমরা এটা মানি না।
অবিলম্বে নভেম্বরে গণভোট দিতে হবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে এবং সন্ত্রাস চাঁদাবাজ মাস্তানদেরকে ধরতে হবে, প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে। প্রশাসনে এখনো ফ্যাসিবাদের দূষণরা বয়ে গেছে, এদেরকে খালি করতে হবে ইনশাআল্লাহ। এখন আমাদের সুশৃঙ্খল মিছিল আবার ওই আমরা পল্টন মোড়ে যাব, আপনারা সুশৃঙ্খল ভাবে আমাদের সাথে শরীক হন। আসসালামু আলাইকুম।
শুভেচ্ছা আন্দোলন চলছে, ইনশাআল্লাহ চলতে থাকবে। আমরা আন্দোলন করেছে ইনশাআল্লাহ। বাংলাদেশ মহাসচিব মৌলানা সুলাইমান হোসেন নিয়াজি আগামী প্রত্যেকটি কথায় না না বলেছে। বলতে চাই শুধু না না হ্যাঁ বলাচ্ছ। আগামী দিনের সকল রাজপথের আন্দোলনে শহীদ থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আল্লামা মাহমুদুলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এখন বক্তব্য রাখছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অধ্যক্ষ আনন্দ। কেন্দ্রীয় সহ সভাপতি এবং দলের মুখপাত্র প্রকৌশলী রাশিদ প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই পরিক্রমে উপস্থিত সমমনা একটি দেশপ্রেমিক দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার সময় শেষ। স্লোগান তুলতে হবে, দাবি আদায় করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে, জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন করতে হবে।
মৃত্যু। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই বন্ধুগণ, এরপরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মৌলানা আতাউর রহমান, বাবু আতাউর রহমান। সংগ্রামী বন্ধুগণ, সাংবাদিক ভাইরা, 2024 জুলাই বিপ্লব এবং 5 আগস্টের অভ্যুত্থান পরবর্তী আমাদেরকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে, দাবি আদায়ের জন্য সংগ্রাম করতে হবে। এটা আমরা ভাবি নাই, এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে দাবি আদায়ের আন্দোলনের রাজপথে আনতে বাধ্য করেছে। অঙ্গীকার ছিল, আমরা শুরু করতে চাই আপনারা আপনাদের অঙ্গীকার পালন করুন। 1 নম্বর, তারা রাষ্ট্র সংস্কার করবে। আর রাষ্ট্র সংস্কারের জন্য সংস্কার কমিশন হয়েছিল, ঐক্যবদ্ধ কমিশন হয়েছে, জুলাই সনদ হয়েছে, জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, জুলাই সনদের বাস্তবায়ন আদেশের জন্য নির্বাচনের সাথে কোনো একসাথে তফসিল হবে না, আগে হবে। আর আমরা বলেছিলাম নভেম্বরের মধ্যে পরবর্তীতে আপনারা পরিণতি করে সময় জ্ঞাপন করেছেন। এখন যদি নভেম্বরে দিতে না পারেন, সেদিকে নির্বাচন আগে দিতে হবে। ওই জন্য নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, আরো 2 মাস পরে হবে। কিন্তু বাংলাদেশে নির্বাচন হবে না, আগে হবে আন্দোলন। আর যদি আপনারা অঙ্গীকার বাস্তবায়ন করে ছুটে ছুটে হাঁটেন, তাহলে আমরা আপনাদের সহযোগিতা করব। আজকে স্মারকলিপি দিয়ে আমরা মেসেজ দিচ্ছি, আর আমি 10 তারিখের মধ্যে দেখুন ফায়সালা করছি। তারা বলে জুলাই সনদ লাগবে না, জুলাই সনদের প্রয়োজন নেই, সংস্কার লাগবে না, তাদের সাথে বসে আমাদের সমঝোতা করতে পারেন। এগুলো প্লিজ আপনারা সোজা কথা রাখুন। আর নয়তো সেই জনতা এত বেশিবাদী মহাশক্তিতে হয়েছে, তারা কিন্তু নতুন সিদ্ধান্ত নেবে। তারা সবাই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের সংক্ষিপ্ত সমাবেশে এখন বক্তব্য রাখছেন বাংলাদেশ নিজাম ইসলামী পার্টির সংগ্রামী গণভোটের তারিখ ঘোষণা করুন। ভাই ভাই আমরা চাই না, যখন এই দাবি আদায় করি আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। আগামী দিনে কঠোর থেকে কঠোর কর্মসূচি আসবে, দাবি আদায় হবে, আমরা থাকবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। সংগ্রামী আছে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে এই বক্তব্য রাখছেন বাংলাদেশ জনাব ইসলামের সংগ্রামী জাতীয় সংসদ সদস্য সংগ্রামী জনতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই ঢাকা পোস্ট আমার একটু নিচে সংগ্রামী জনতা এই ভাই ঢাকা পোস্ট আপনার জন্য পাওয়া যায় না। আপনি যতটা উঁচু করেছেন এত উঁচু করা লাগে, জুম দেন নিচে নামায় জুম দেন। কি রে ভাই কথা শুনুন না। বাইরে সামনে তো উঁচু করে করেছি আমি। মানুষের অধিকার আদায়ের জন্য শেষ শাহাদাত আমরা আশা করেছিলাম জুলাই বিপ্লবের পরে
কিন্তু দুর্ভাগ্য অল্প সময়ের ব্যবধানে আমাদের আমাকে পরাস্ত হয়েছে। আমরা রাজপথে থেকে কয়েকজন আবার রক্ত দেব, কয়েকজন আবার জীবন দেব। আমাদের জুলাইয়ের অর্জন নিয়ে ব্যর্থ হতে যাব না। ষড়যন্ত্রকারীদের পরাজয় হবে। আমাদের জয় শরৎ বাংলার মাটিতে জয় হয়েছে। সেইটাই আইনি বিদ্রোহের মাধ্যমে এই দেশের সংবিধানে অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। আপনারা চালাকি শুরু করেছেন, সেটাতে কথা বলবো, সেই বলবো, এই বলবো করতে করতে নির্বাচনের সময় ফেব্রুয়ারির কাছাকাছি চলে আসছেন। আপনাদের জানাকে আমরা বুঝি, আপনারা আমাকে করলেও আমরা তার প্রতিবাদে আমাদের দাবি আদায় করার পন্থা আবিষ্কার করব ইনশাআল্লাহ। আমরা কোন নিয়মতান্ত্রিক আন্দোলনের আছি, সোজানগুলো যদি কি না উঠে আন্দোলনের ডাকা করব। কি আমাদের লাগবে? 2 নম্বরের কথা, সময় ক্ষেপণ। এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলাবে ইনশাআল্লাহ। জাতীয় নির্বাচনের আগে হতে হবে।